নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজির প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 2024-এর প্রথম বাংলা সিনেমা রিলিজ করেছে বাদামি হায়নার কবলে। সেই সিনেমাটি আমি জাস্ট কিছুক্ষণ আগে হল থেকে দেখে আসলাম। কেমন কি লাগলো আজকে আপনাদেরকে সেটাই শেয়ার করব। এই সিনেমার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক, যদি গল্পটা আমি ছোট্ট করে বলি, এখানটা গল্পটা দেখানো হচ্ছে যে বাদামি হায়না সে শহরে আবার ফিরে আসছে এবং শহরে সবার জন্য একটা থ্রেটের কারণ হয়ে দাঁড়াচ্ছে। অপরদিকে দীপক চ্যাটার্জি, সে কি পারবে এই থ্রেটটিকে আটকাতে? এবং দীপক চ্যাটার্জির সাথে স্বপন কুমারের যে কি সম্পর্ক সেটাই জানতে হলে আপনাদেরকে এই সিনেমাটি হলে গিয়ে দেখে আসতে হবে। এই সিনেমার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, সত্যি কথা বলতে গেলে বাংলায় এরকম সচরাচর সিনেমা কিন্তু সত্যি কথা তৈরি হয় না। এরকম একটা পাল্প জনরার উপর কাজ, সেটা কিন্তু খুব সুন্দর করে এখানটায় তুলে ধরা হয়েছে। এখানটায় মানে পাল্পের যে বৈশিষ্ট্যগুলো যাকে যেই স্ট্রাকচারিংগুলো থাকে সেটা কিন্তু খুব সুন্দর করে এই সিনেমার মাধ্যমে ফলো করা হয়েছে। এবং এখানটায় পারফরমেন্স, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু সুন্দর। এখানটায় দীপক চ্যাটার্জির মানে ভূমিকায় যিনি অভিনয় করেছে সে আবির চট্টোপাধ্যায়, তার অভিনয় আমার খুবই ভালো লেগেছে। এবং স্বপন কুমারের চরিত্রে অভিনয় করেছে পরাণ বন্দ্যোপাধ্যায়, তারও অভিনয় দুর্দান্ত লেগেছে। এবং এই যে স্বপন কুমার এবং দীপক চ্যাটার্জির মধ্যে যে কথোপকথন এবং দুজনের যে কেমিস্ট্রিটা থ্রু আউট সিনেমা জুড়ে খুব সুন্দর করে এখানটায় দেখানো হয়েছে, সেটা দেখতে কোথাও না কোথাও গিয়ে খুব সুন্দর লেগেছে। এবং দেবালয় ভট্টাচার্য সিনেমায় গানের ইউজ ন্যারেটিভের সাথে খুব সুন্দর করে ইউজ করা হয়। এখানটায় অমিত চ্যাটার্জি মিউজিক দিয়েছে, তার মিউজিকের প্রশংসা সত্যিই করতে হয়। এত সুন্দর যে মিউজিকগুলো করেছে, খুব সুন্দর করে এই সিনেমাটাকে এলিভেট করে। এবং দেবালয় ভট্টাচার্য বললাম যে গানের ইউজ খুব সুন্দর করে নিজের ন্যারেটিভের মধ্যে এবং স্ক্রিন প্লের মধ্যে এত সুন্দর করে মানে বসায় যে দেখলে মনে হয় না যে এই জায়গায় এই গানটা না থাকলে ভালো হতো। এইরকম যে ন্যারেটিভ এবং এরকম যে মিউজিকের কাজ, সেটা সত্যি প্রশংসা করতে হয়। এখানটায় যদি এডিটের কাজ নিয়ে কথা বলি, এডিটের কাজ সত্যি খুব সুন্দর হয়েছে। বাংলায় এরকম সচরাচর এডিটের কাজ কিন্তু আমরা দেখতে পারি না। কারণ আমরা যখন এডিটের কাজ দেখি বাংলায় বেশিরভাগটা হয় সিম্পল, খুব সাদামাটা। কিন্তু এখানটা এডিটের কাজ খুব সুন্দর করে করানো হয়েছে, যার ফলে দেখতে কোথাও না কোথাও কি সুন্দর লাগে। এবং কমিক বুকের যে পুরো জিনিসটা এত সুন্দর করে এগিয়ে নেওয়া হয়েছে, সেটা কিন্তু ফিলটা কিন্তু প্রত্যেকটা পড়তে পড়তে দেবে যে একটা কমিক বুকের যে ফিলটা, সেটা কিন্তু পুরো সিনেমা জুড়ে আপনি পাবেন, সেটা ভালো লেগেছে। এবং এখানটায় যে কিছু পোকিং, যে আমরা বাঙালি যারা আছি তারা আমরা ফেলুদা এবং ব্যোমকেশকে নিয়ে খুব সেলিব্রেট করি। এবং তার সাথে সাথে এখন মিতিন মাসি, কাকাবাবু, সবর এদের এসছে, এদের আসার পরে এদেরকে নিয়েও একটা সেলিব্রেশন হয়। কিন্তু কোথাও না কোথাও গিয়ে স্বপন কুমারের যে দীপক চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, সেটাও কোথাও না কোথাও গিয়ে মানে আমরা সেলিব্রেট করি না। সেই যে পাল্প লিটারেচারের যে যারা লেখক আছে, তাদের যে দুঃখটা, সেটাও কিন্তু সিনেমার মধ্যে খুব সুন্দর করে ব্যালেন্স করা হয়েছে, সেটাও কিন্তু দেখতে না কোথাও গিয়ে খুব ভালো লাগে। এখানটায় মানে লাইটের কাজ খুব দুর্দান্ত, কিছু কিছু সিনে দুর্দান্ত কিছু লাইটের কাজ ইউজ করা হয়েছে, সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং এখানটায় যে এডিটের কাজ এত সুন্দর, বললাম যে এডিটের কাজের জন্য এমন কিছু কিছু জায়গায় এমন মনে হবে যে এটা আপনি মানে রিয়েলে দেখছেন নাকি কমিক বুকের ওই ক্যারেক্টারগুলোকে দেখছেন, সেটা আপনি কোথাও না কোথাও গিয়ে ব্যালেন্স করতে পারবেন না। এত সুন্দর এখানে এডিটের কাজ করা হয়েছে, সেটা দেখতে কোথাও না কোথাও গিয়ে খুব সুন্দর লেগেছে। এবং দেবালয় ভট্টাচার্য ড্রাকুলা স্যারের পর তার এইটা পরের সিনেমা হলে মুক্তি পেয়েছে। আমার দেখে সত্যি কথা বলতে গেলে কোথাও না কোথাও গিয়ে নিরাশ আমি হইনি। থ্রু আউট সিনেমা আমি খুবই এনজয় করেছি। এবং এই সিনেমার পারফরমেন্স বললাম প্রত্যেকের ভালো। শ্রুতি দাসের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে এখানটায়। এবং ছোট ছোট চরিত্রে যারা অভিনয় করেছে তাদেরকে আমার ভালো লেগেছে। এবার যদি এই সিনেমার নেগেটিভ দিকে আসি, তা সেকেন্ড হাফটা প্রথমের দিকটা এঙ্গেজিং এবং লাস্টের দিকটা এঙ্গেজিং, কিন্তু মাঝখানের কিছুটা পোর্শন একটুখানি স্ট্রেচি বলে মনে হয়। কিন্তু যেহেতু ন্যারেটিভটা এত সুন্দর, যার জন্য কোথাও না কোথাও গিয়ে লাস্টের দিকে গিয়ে এসে সেটা মেকআপ হয়ে যায়, সেটা দেখতে কোথাও না কোথাও ভালো লাগে। এবং এখানে শাওলি যে ক্যারেক্টারটি প্লে করেছে, তা শাওলিকে সেইভাবে ইম্পর্টেন্ট দেওয়া হয়নি পুরো সিনেমাটা জুড়ে, যার জন্য এই ক্যারেক্টারটিকে কেন রাখা হয়েছে, যদি না থাকতো দর্শকের সত্যি কথা বলতে গেলে কিছু আসতো যেত না, এটা আমার মনে হয়। এবং তার সাথে সাথে এখানটায় যে ভিলেন রাখা হয়েছে, একটা ভিলেন যে বাজ পাখির চরিত্রে অভিনয় করেছে, তিনি সিরিয়াল করে। তা সিরিয়ালে তার যেরকম অভিনয় আমি দেখতে পাই, তা সিনেমাতেও ঠিক একই রকম তার অভিনয়টা দেখেছি। এবার যার ফলে কি হয়েছে যে তার চরিত্রের মধ্যে আমি কোনো নতুনত্ব কিছু খুঁজে পাইনি। এবং যেই ভিলেনগুলো রাখা হয়েছে খুবই কার্ডবোর্ডিশ লেগেছে তাদেরকে দেখতে।
যদি ভিলেন ক্যারেক্টারগুলোকে আরেকটু স্ট্রং করা হতো তাহলে আরেকটু জমে যেত কোথাও না কোথাও গিয়ে। তা ওভারঅল সিনেমাটা আমি খুবই এনজয় করেছি। বাংলায় এরকম সত্যি কথা বলতে গেলে সচরাচর কাজ হয় না। আমি রিকোয়েস্ট করব সবাইকে যে এই সিনেমাটি একবার হলে গিয়ে দেখে আসুন, তাহলে পরবর্তীকালে এরকম টাইপের কাজ আমরা কিন্তু বাংলায়ও পেতে চলেছি। তাই এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপে অল করে দিন, তাহলে সব নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এখনকার মতো টাটা, বাই বাই।